যারা সময় মতো আয়কর বিবরণী জমা দেননি তাদেরকে নোটিশ দেওয়া শুরু হয়েছে। ইআরএফ ও র্যাপিডের অনুষ্ঠিত কর্মশালায় একথা জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বলেন, কর সংস্কৃতি গড়ে তুলতে বিভিন্ন খাতের সরকারি সেবা নিশ্চিত করতে হবে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। চলতি অর্থ বছরের প্রথম ৮ মাসে রাজস্ব ঘাটতি প্রায় ৫৮,০০০ কোটি টাকা। ফলে সংকুচিত হচ্ছে অর্থনীতি, চাপ সামলাতে তাই কমাতে হচ্ছে উন্নয়ন খাতের বরাদ্দ। এমন বাস্তবতায় তাই সংশোধন করে বাজেটের আকার কমানো ও কর ফাঁকি রোধে কার্যকর উদ্যোগের গুরুত্ব উঠে এলো এ দিনের অনুষ্ঠানে। বক্তারা বলেন, নিশ্চিত করতে হবে ঠিকঠাক সরকারি সেবা, যাতে করে মানুষ কর প্রদানে স্বাচ্ছন্দ্য বোধ করে। পদ্ধতিগত জটিলতা নিরসন আর পুরো অটোমেশন চালুতে রাজনৈতিক সিদ্ধান্তের গুরুত্ব উঠে আসে এই আলোচনায়। শুরুতে একটা নাম্বার ডিজিট প্রেফারেন্সের একটা লক্ষ্য মাত্রা আমরা দেখি যে সরকারকে যে আমরা একটা অনেক বড় আকারের বাজেট করছি, কিন্তু পরবর্তীতে বাস্তবতাকে আপনি কোনোভাবেই উপেক্ষা করতে পারবেন না। শেষে গিয়ে ঠিকই অ্যাকচুয়াল বাজেট কত সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেটা কিন্তু অনেক কম হয়ে যাচ্ছে বাস্তবতার নিরিখে। মানে সাংবাদিক হিসাবে আমাদেরও দায় একটু আছে, আমরাও স্রোতে গা ভাসিয়ে আমরাও বলা শুরু করি যে এইভাবে ভ্যাট দেওয়া ঠিক না, এইভাবে ইনকাম ট্যাক্সের আইন এত কঠোর হওয়া ঠিক না, ছাড় দেওয়া ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমাদেরও মনে হয়, আমি মনে করি সাংবাদিক হিসাবে আমাদেরও সমর্থন দেওয়ার দরকার রয়েছে। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, কমাতে হবে বাজেটের আকার বড় করার প্রবণতা। রয়েছে আইন তৈরি আর বাস্তবায়নের ফারাকও। কালো টাকা সাদা করার সুযোগ বন্ধের কাজ চলছে বলে জানান তিনি। বিজনেস পিপলরা কমপ্লেন করছে, আমাদের ফরেন ইনভেস্টররা কমপ্লেন করছে যে আমাদের ট্যাক্স রেজিমটা অনেক অনেক বেশি রিগ্রেসিভ হয়ে গেছে এবং এগুলোকে অ্যাড্রেস করতে হবে। পলিসির দিক থেকে আসলে আমরা অনেক 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 বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছি, কিন্তু আমরা যেটা করি নাই সেটা হলো বাস্তবায়ন। কর সংস্কৃতি গড়ে তুলতে বিভিন্ন খাতের সরকারি সেবা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে আমরা ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।